নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যবিচার চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলা হবে 28শে মার্চ 2024 বৃহস্পতিবারের রাশিফল। আজ চন্দ্রঘটি তুলা রাশিতে স্থিত থাকছে এবং আদ্রা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ রাহু নক্ষত্রে ফল প্রদান করিতেছে। তাহলে রাশিফল কি হতে যাচ্ছে 12টি। প্রথমে আমরা আসবো মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক হচ্ছে। তাহলে যে কর্মক্ষেত্রে চাপ আসবে, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফলও পাবেন। শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগী হবার প্রবণতা দেখা যাচ্ছে। যদি ট্রাভেলিং করেন বা ব্যবসা সূত্রে কোনো ট্রাভেলিং আপনার আসে, সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত তর্ক হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে আজকে হঠকারী সিদ্ধান্ত বেশি আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে। আমরা যে যা কাজে কর্মের সাথে যুক্ত আছেন না কেন, সেই কর্মক্ষেত্রে আইনে কোনো সমস্যা থাকলে সেই জায়গা থেকে আজ কিছুটা হলেও সঠিক সুরাহা পাবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে স্বাস্থ্যের জায়গায় তেমন একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। আর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু বায়ু সংক্রান্ত সমস্যা, তো গ্যাস জনিত সমস্যা আজ বেশ ভালো ভোগান্তি দিতে পারে। তবে পরিবারে সকলে মিলে একটু ভ্রমণ করা, ছোটখাটো কোনো ভ্রমণ করার যদি পরিকল্পনা করে থাকে, সেই পরিকল্পনা সার্থক হতে পারে। গৃহে কোনো জিনিস ক্রয় করে আনার জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে যদি বলি আমরা, লাল চন্দনের তিলক কাটুন, এটা আপনার জন্য খুব বেটার ফিল হবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যায়? অর্থের জায়গা ভালো বলা চলছে। অর্থ সঞ্চয় হবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে অর্থ বিনিয়োগ করেন যে সমস্ত ব্যক্তিরা, কোন ইনভেস্ট করেন, শেয়ার বাজার টাকা ইনভেস্ট করেন, সেই জায়গায় আপনি একটু ঘাটতি প্রবণতা আসতে পারে। তবে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার কোনো কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছে, সেই জায়গায় আজ আপনার কোনো একটু ঘাটতি হবার প্রবণতা আছে। আপনাকে সেই জায়গায় মনঃসংযোগ করতে হবে, অর্থাৎ চঞ্চলতাটা আপনার কিন্তু বেশি থাকবে। যারা কৃষিকাজ কর্মে বা কৃষি পণ্যের সাথে, যারা কোনো ব্যবসার সাথে যুক্ত, সে জায়গায় ভালো প্রফিটেবল হবার একটা সুযোগ পাচ্ছেন। মাতার স্বাস্থ্য নিয়ে আজ একটু বেশ ভোগান্তি দেখা যেতে পারে। শত্রুর দ্বারা কোনো সমস্যা আজ আপনারা পড়ে যেতে পারে, বা আপনার পুরনো শত্রু আপনার ক্ষতি করছে, বুঝতে পারছেন না, আজ একটু সেটা বুঝতে পারার একটা হাওয়া আপনি পেতে পারেন। তবে মানসিক চিন্তা থেকে একটু কিছুটা হলেও পেরিয়ে আসতে পারে। প্রতিকার হিসেবে যদি আমরা বলি, হলুদ রঙের বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন বা হলুদ রঙের বস্ত্র পরে যান, এটা আপনার জন্য খুব বেটার ফিল্ড হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মিথুন রাশির সাপেক্ষে এখানে পঞ্চম এবং দশম। প্রথমত বলবো, প্রেমের জায়গা শুভ প্রাপ্তি পাচ্ছে। অংশীদারি ব্যবসা ক্ষেত্রে চাপ থাকছে। তবে কর্ম নিয়ে কোনো ঝামেলা থাকলে
সেই ঝামেলাটা আরো ডিপলি হবার প্রবণতা থাকছে। তবে উচ্চ শিক্ষার জন্য শুভ যাবে না, অর্থ বিনিয়োগ করার জন্য শুভ যাবে। আজকে অর্থ ব্যয়টা কিন্তু বেশি পরিমাণের হবার প্রবণতা দেখা যাচ্ছে। যারা যানবাহনের ব্যবসা, লোহা লক্কটের ব্যবসা করছে, বা কোন রাসায়নিক প্রোডাক্টের ব্যবসা করে, রাসায়নিক সার টাইপের, এরকম রাসায়নিক টাইপের যারা কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, মাটির তৈরি কোনো প্রোডাক্ট সাথে যারা ব্যবসার সাথে যুক্ত, কাঠের কোনো ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বেশ শুভ বলা চলছে। তবে আজ স্বাস্থ্যের জায়গায় শিরোপীড়া বা কোমর সংক্রান্ত সমস্যা আজ আপনারা ভোগার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান গণেশের লাড্ডু 12 বছরের নিচে বাচ্চাদের গিফট করুন, এটা আপনার জন্য খুব ভালো ফল প্রাপ্তি পেতে পারে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কর্কট রাশির পক্ষে নবম আর এখানে চতুর্থ, অর্থাৎ আজ আপনার ভাগ্য কিছুটা আপনার সহায়ক হতে পারে। অর্থ ঋণ থেকে আপনি কিছুটা হলো মুক্তি পেতে পারে, কারণ আপনার নবম ভাব, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার ভাগ্য, আপনার ভাগ্যের ফল, ভাগ্যটা কি ফল হতে যাবে, সেই ভাবনাটা আজ আপনাকে মাথায় আনতে হবে। তবে আপনার যারা সোশ্যাল মিডিয়া কোনো ওয়ার্কিং এর সাথে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে যারা কোনো বস্ত্রের ব্যবসা, কাঁচের ব্যবসা বা প্লাস্টিক কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে গৃহে কোনো ব্যক্তির দ্বারা বিনা কারণবশত তর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকছে, অর্থাৎ আপনার তর্ক জায়গা থেকে বা কোনো দল বেঁধে কোনো গল্প করা, এই টাইপের স্পেন্ড গুলো আজকে একটু অ্যাভয়েড করলে খুব ভালো হয়, নাহলে আপনার কোনো মানহানি হবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসাবে যদি আমরা আসতে চাই, ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করুন আর জলটা একটু বেশি করে খান, দেখবেন দিনটা আজ খুব ভালো যাবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি পক্ষে থার্ড হাউস এবং 8 হাউস, থার্ড হাউস এবং 8 হাউস, অর্থাৎ আপনার চেষ্টা আপনাকে প্রচুর বড় স্ট্রাগল করাবে। আজকে আপনাকে স্ট্রাগল, প্রচুর খাটন, মানে প্রচুর কষ্ট দেবে, সে অনুযায়ী আপনি এক্সপেক্ট পাবেন, আপনি অধৈর্য হয়ে পড়তে পারেন। সেই অধৈর্য থেকে ধৈর্য নিতে হবে আজকের দিনটা। ব্যবসা ক্ষেত্রে কিন্তু এটি বিশেষভাবে প্রযোজ্য হবে। তবে শিক্ষার জায়গায় মোটামুটি যাবে, খারাপ যাবে বলবো না, মোটামুটি যাবে। মানসিক চিন্তা আজ বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তবে যারা শিরোপীড়ার বা শির দাঁড়ার কোনো সমস্যায় ভুগছেন হেলথের জায়গা, তাদের একটু বেশি ভোগান্তি হবার প্রবণতা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে যারা মেডিসিনের ব্যবসা, কাগজের ব্যবসা, সাংবাদিকতার কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, বা কস্টিউম, যে কোনো যে ড্রামা বা যে কস্টিউম যারা ভাড়া দেন বা সেল করেন, তৈরি করে, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবে। যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে। তবে আধ্যাত্মিক চেতন কিন্তু আজ বৃদ্ধি পাবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসাবে আসতে গেলে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন।
এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি সাপেক্ষে সপ্তম এবং দ্বিতীয় আপনাদের অর্থ বিনিয়োগ করার জন্য বিশেষভাবে শুভ বলা চলছে। পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো বলা চলছে। তবে যাদের স্বাস্থ্যের জায়গা অ্যালার্জি বা স্কিনের কোনো ইস্যু আছে সেই জায়গায় সমস্যা হবার প্রবণতা থাকছে। তবে চোখটা নিয়েও মাঝে আপনারা একটু সাবধানে থাকতে পারে। এই জায়গায় কোনো একটা আঘাত হবার একটা প্রবণতা থাকতে পারে, নিজে একটু সাবধান বা সচেতন হয়ে থাকুন। গৃহে আত্মীয় আনাগমন, যারা অবিবাহিত আছে বিবাহের সম্বন্ধ আসতে পারে। বিশেষত আপনার বাড়ির দূরবর্তী স্থান থেকে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তবে যারা কোনো খাবারের ব্যবসা বা কাঁচামাল টাইপের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বেশি দেখা যাচ্ছে। আর পিতার পৈতৃক কোনো ব্যবসার ক্ষেত্রে একটু ঘাটতি হবার প্রবণতা দেখা যাচ্ছে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার হিসেবে যদি আমরা আসতে চাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। অবশ্যই 7 বার এর বেশি করবেন না। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রবণতা দেখা যাচ্ছে। তবে কিন্তু শিক্ষা জায়গা চঞ্চলতা আসবে। নিজেকে সংযত হয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করে করতে হবে, তবেই আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তবে কর্ম নিয়ে আজ একটু চিন্তাগ্রস্ত হতে পারেন। চিন্তাগ্রস্ত হলেও সেই জায়গা থেকে আজ আপনারা বেরিয়ে আসতে পারবেন। মাতার সাথে আজ কোনো ব্যক্তির ঝামেলা হবে, সেখানে আপনি যোগদান করে তবে সুরাহা করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে শুভ বলা চলছে। যারা কোনো মাছের ব্যবসা, গাড়ির ব্যবসা বা লিকুইড কোনো ঔষধের ব্যবসা সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যারা মানসিক কোনো রোগ বা মানসিকভাবে কোনো কাজে করতে গিয়ে সাকসেসফুল পাচ্ছেন না, সেই জায়গায় সাকসেসফুল পাবার প্রবণতা থাকছে। স্বাস্থ্যের জায়গায় সমস্যা বলতে গেলে গলা বা বুকের কোন একটা ইস্যু আসার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই, তুলা রাশির বলবো আপনারা গণেশের জপ করুন এবং হলদি একটা পুল্লিতে বেঁধে সামান্য গরম করে আপনারা গলায় সেঁক দিবেন। যাদের সমস্যা আসছে বা গলাটা ফুলছে, ঠান্ডা থেকে যে সমস্যাটা আসছে, এই জায়গার প্রতিকার এটাই বলবো। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দ্বাদশে চন্দ্র 1 2 3 4 5 এবং পঞ্চম সাথে কানেকশন 5 এবং 12 কানেকশন পাচ্ছে। আপনাদেরকে আজকে ধ্যান লাগাতে হবে, আপনাদের বুদ্ধি দিয়ে সমস্ত কাজে সাকসেসফুল করতে হবে। আজকের দিনটা এরকমই আপনাদের যাবে। যে কোনো কিছু কাজ করতে যান না কেন, সেই কাজটা করতে যাওয়ার আগে ভালো করে প্ল্যানিং করে তবে যান, না হলে সেটা আনসাকসেসফুল হয়ে যাবে বা সেটা গিয়ে আপনার কার্যকারী করবেন। আজ আপনি কোনো ভণ্ডামির পাল্লায় পড়ে যেতে পারেন, অসাধু ব্যক্তির পাল্লায় পড়ে যেতে পারেন, অর্থ বিনিয়োগ বা আধ্যাত্মিক জগতে এই দুটো জায়গায় কোনো একটা সমস্যা আসতে পারে। তবে এই জায়গাটা একটু নজর রেখে তবে যান। ভ্রমণ করার ক্ষেত্রে শুভ বলা চলছে। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে হাতের আঙুল বা নখের কোনো ইস্যু হবার
প্রবণতা দেখা যেতে পারে। তবে কর্ম নিয়ে যদি কোনো ঝামেলা বা দ্বন্দ্ব থাকে, সেই জায়গাটা অল্প কিছুটা সুরাহা পেতে পারে। পুরোটা কিন্তু হবে না, অল্প কিছুটা হতে পারে। তবে প্রতিকার হিসেবে যদি আমরা আসি, বলবো সোমদেবের বা চন্দ্রদেবের বীজ মন্ত্রের জপ করুন। এটা আপনার জন্য খুব বেটার ফিল হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি ঠিক একাদশের সাথে চতুর্থ কানেকশন হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি চাপ থাকছে, সেই চাপ থেকে আজ আপনার ফলপ্রাপ্তি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, যারা কোনো ব্যবসা বলতে এখানে বলবো ঔষধের ব্যবসা, ফাস্টফুড খাবারের ব্যবসা, কাঠের ব্যবসা, কাঁচের ব্যবসা, ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্টের ব্যবসা, এই ক্যাটাগরি যারা প্রোডাক্টের কোনো ব্যবসা করছেন, সেই প্রোডাক্টের ব্যবসাগুলো আজ আপনার ক্ষেত্রে ভালোভাবে প্রযোজ্য হবে বা ভালো প্রফিটেবল হবে। তবে আজকে আপনার যতটাই পরিশ্রম করবেন, সেই পরিশ্রম অনুযায়ী আজ আপনারা ফলপ্রাপ্তি পেতে পারে। আইনিক সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসার ভাবনা আমি পাবেন, সেই ভাবনাটা কাজে লাগাবেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বা এভিডেন্স আপনার ফ্লেভারে যেতে পারে। যে যা সমস্যা আছেন না কেন, এবং আপনারা কি সমস্যা আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার দিক থেকে যতটা সম্ভব আপনাদের হেল্প করতে পারি। তো প্রতিকার হিসাবে যদি আমরা ধনুরাশির আসি, প্রতিকার হিসাবে যদি আমরা আসি, তো আপনারা মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপ করতে পারেন। এটা আপনার জন্য খুব ভালো ফল পেতে পারে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশি যেটা দেখা যাচ্ছে দশমের সাথে তৃতীয় কানেকশন পাচ্ছে, অর্থাৎ আজকে আপনার ভাবনা অনেক কিছু আসবে মাথার মধ্যে, কিন্তু সাকসেসফুল পেতে গিয়ে আপনি আত্মবিশ্বাসের কম। প্রেম রিলেশন ব্যাপারটাই আজকে শুভ বলা চলছে। তবে যারা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ডিফেন্স ডিপার্টমেন্টে কোনো কাজের সাথে যুক্ত আছে, তাদের গুলো ক্ষেত্রে কিন্তু ভালো প্রাপ্তি বলা চলছে। স্বাস্থ্যের জায়গায় বলতে গেলে ঘাড় বা বুকের পাঁজা, এই টাইপের সমস্যাগুলোতে কোনো পেন হবার বা আটকে যাওয়া, এই জায়গাগুলো একটু সমস্যা আসতে পারে। তবে আজকে অর্থ বিনিয়োগ করার আগে অতি অবশ্যই একটু ভেবে চিন্তে অর্থ বিনিয়োগ করুন। যদি অর্থ বিনিয়োগ করে 2:22 থেকে বিকেল 4:38 এর মধ্যে অর্থ বিনিয়োগ করুন। যদি কোনো ব্যক্তি যদি কোনো ইলেকট্রনিক প্রোডাক্টস পারচেস করতে চান, আজকের দিনটা না করাই খুবই ভালো হয়। প্রতিকার হিসাবে যদি আমরা আসতে যাই, তাহলে বলবো আপনারা শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন বা শনি গ্রহের দান দিন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে দ্বিতীয় এবং নবম, তার মানে আপনার অর্থ জায়গাটা আপনাকে খুব মনোসংযোগ দিতে হবে। অর্থ বিনিয়োগ করার আগে ভেবে চিন্তে অর্থ বিনিয়োগ করুন এবং মাতার কথা শুনে অতি অবশ্যই চলুন, না হলে সমস্যায় পড়ে যেতে পারে। আপনার কোনো আত্মীয় আপনার সাথে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব লাগাবার একটা মানবিকতা নিতে পারে। তবে যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে, যারা কমার্স ডিপার্টমেন্টে আছেন বা
যে কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন, সেই জায়গাটা আপনার কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। মাতার পরিকল্পনা আপনার বাস্তবায়িত রূপান্তরিত হতে পারে। স্বাস্থ্যের জায়গায় যদি আসতে যাই, আজ জলজনিত সমস্যা থেকে পেটের কোনো একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। তবে আর শিক্ষা জায়গায় মোটামুটি ভালো দেখা যাচ্ছে। প্রতিকার হিসাবে বললে গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, পারলে আদ্যাস্তক পাঠ করুন। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশির আজকে আপনি মানসিক চিন্তায় ভুগবেন, বিভিন্ন প্রেসার আপনাকে সৃষ্টি করবে, হঠকারী সিদ্ধান্ত, তবে যে ফাটকা টাকা প্রাপ্তি বা ফাটকামূলক কোনো কর্মে সাফল্য প্রাপ্ত হচ্ছে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি বাড়বে, তবে ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে। যদি ছোটখাটো কোনো ধার্মিক স্থান বা অরণ্য বা পাহাড় ভ্রমণ করার পরিকল্পনা করে থাকি, সেটা করতে পারবে, সেই পরিকল্পনা সার্থকতা হতে পারে। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো যাবে, খুব একটা খারাপ যাবে না। তবে ওভারঅল জায়গা থেকে প্রতিকার যদি আসতে যায়, বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। বন্ধুরা, এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল যারা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের কি বক্তব্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।